ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আর তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু, জীবন কখন লাখ টাকার মালিক হবেন, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবেন, বাইতুল্লাহ হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, লাগবে না, লাগবে না বন্ধু। একবার পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনি শুয়ে থাকার কারণে, গৌসে মুখতার জামে মসজিদের ময়দান আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রওজা বানাই রাখলাম। সমস্ত গুনাহগার যারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন, ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি চিনেন কিনা? আমার নবী একবার যদি বলে দেন, হ্যাঁ হ্যাঁ মাওলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ করুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন কি ঘরে থাকবেন না এখানে আসবেন? কথা বলেন। ঘরে থাকবো না এখানে আসতে হবে? এবার যদি মা বোনরা যদি ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর বেরিয়ে যান, একবার যদি আসতে পারা যায় তো ঈমান রাখেন, ঘরে বসে মা বোনরা একজন পুরুষ যত সওয়াবের মালিক, ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। তো এর সুযোগ আরবের লাগে রাজি আছে না? আজকে দেখা যাবে মধ্যম পূর্ব মনসাবা আর এই এলাকার মাই সকল হুদ্দুস সুতুর হুদ্দুস সালাম, ঠিক না? আল্লাহর বুঝিবেন তৌফিক আল্লাহ রাসূলুল্লাহ করিবেন। আজ যাতে লইতে দেখুম, হঠাৎ দেখুম, সাথে সাথে প্রশ্নের জবাব উত্তর দম করিব। আল্লাহ কবুল করুন। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही
जिनको सरकार बुलाते हैं आज ये आन नबी आए बुझो রহমতের কানেকশন দিও বন্ধা উম্মতের গায় গরজ বলিস না তোর বউ তোর খবর যেতে নো তোর ফুয়া তোর খবর যেতে নো তোর বন্ধু বান্ধব তোর খবর যেতে নো আয় রহমতুল লিল আলামিন এই মনসার খবরস্থানের মধ্যে আয় আয় তোর বাসা নিবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুন আমিন আমার বিষয়টা দেওয়া আবার কথা বলতে বলতে বিষয় শেষ করে দিলে হুজুর তো বলে নাই কিছু আলহামদুলিল্লাহ বলেন আমার বিষয়টা কি শুনতে রাজি আল্লাহ কবুল করুন আমিন সালাতুল आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम दो पारा या नबी सारा दुनिया আসুন বাবারা গোটা পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মধ্যে যত ফিতনা আজকের যুগে হতে লাগলো যত ফাসাদ হতে লাগলো যত অপকর্ম সংগঠিত হচ্ছে তার অধিকাংশ হয় জিহ্বার কারণে অধিকাংশ হয় লজ্জাস্থানের কারণে ঠিক কিনা আরো জোরে কয়টা বার করলাম আপনারা যে স্পষ্ট করে দিলেন মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর আমার রাসূল 1500 বছর আগে গোটা জাতকে বিবরণ দিয়ে দেখাই দিচ্ছেন উম্মত হুঁশিয়ার তোরা সাবধান পৃথিবীর জগতের মধ্যে যত অপরাধ যত ফিতনা ফাসাদ যত সমস্যা মারামারি কাটাকাটি সিটাসিটি আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন খবরদার খবরদার পৃথিবীর জগতের মধ্যে দুটো জিনিস আমার প্রিয় রাসূল এলান করে দিলেন জান্নাতের নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রিয় রাসূল উম্মতরা হুঁশিয়ার গোটা বিশ্বের জগতের মধ্যে যত ফিতনা ফাসাদ যত সমস্যা অপকর্ম যা যা হচ্ছে একমাত্র মানুষের জিহ্বার কারণে আরেকটি হলো দুই রানের মধ্যখানের জায়গা ঠিক কিনা ঘোষণা না কেন লাগবে কি ঠিক না নাউজুবিল্লাহ হইবে ঠিক না বেঠিক বন্ধুরা আমার 1500 বছর আগে আমার প্রিয় রাসূল এলান দিলেন উম্মত আমার হয়ে নিজের জবানকে শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি আমি রাসূল তোর জান্নাতের জামিনদারে নিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেমনি ভাবে মাইয়াজমান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এমন ভাবে তৈরি করলেন বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায় 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা কই আমার মুনিবের কেমন মনসা তৈরি এত কিছুর ভিতরে আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন উম্মত রে আমার সাহাবীরা আনসার মুহাজিররা যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে সাথে সাথে ওয়ামা পাইনা রিজলাইহি
আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিহ্বাকে সংরক্ষণ করবেন, শরম জায়গাকে রক্ষণ করবেন, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? আছে। বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মতে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাম রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না। বন্ধুও বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না। যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুড়ি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আছে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার বাবা উম্মতকে বাঁচাবার তরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো। যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা আরএস বিএস পিএস আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে, কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে রাখলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন, আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলেন আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। ঠিক না? নবী গায়েব জানে? জানে তো যারা বলে গায়েব জানে না, সিটার দাড়ি আছে না নাই, ফাগরি আছে না নাই, টুপি আছে না নাই, খোয়ালের দাগ আছে না নাই, হাঁটুতে জড় আছে না নাই, ফিরে সাট আছে না নাই, সবকিছু ফিটফাট আছে। কিন্তু বন্ধুরে, রাজের কেরা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, শাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা, কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম, একদিকে হাদিস, আগে বাকি কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোন আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ। এত আর হতে কোনো মাই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 যেদিন মাঝে হতে জানে না। ব্যাংক মরদে কি দোষে একখানা বড় করে হল না। ব্যাংক মরদে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই, ইতে জানাতে হদ্দুর, ঠিক না? ইতে হতে বা আছে আত্ম বড় জানেন না, আর কেউ আছে না মায়ের হান্না না হার এলে মুড়ি হলে বহুত ফারুক ফরনা না পড়ে। আরে বেড়া না জানলে না জানে বলে হবে দেন, অসুবিধা কি আছে? জানে বলে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে লাই, শরম ফল পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ হেদায়েত করো। কেউ হাসান রাজা কি গোটা বিশ্ব জানিয়ে হইতে জন্য নাই? হয়তো আইন একটুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আর ওস্তাদ ন আর বাবা তুন 27 দিন বুঝিয়ে হদিন মনে থাকবে না? 27 দিন আলিফ লাম হা মিসাই এর লোক বাহাদুর উজুরেটা আছে না? 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দুর মধ্যে ইমেল তকরির করার আরা লিখতে আসি,
তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু, দ্বিতীয় দিন গিয়ে আলহামদু, তৃতীয় দিন গিয়ে আলহামদু, এইভাবে শুক্রবার বাদ, এই সময় শনিবার বন্ধনও আছে। একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে অবাজির আর ফল মনে ফেলেবেন না। আলহামদু বিরক্ত লাভ দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে তাই তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফন্না ঢুকে দিলাম মাফ চাই আর ফন্না রাখছিল আর তার জীবন গরম করছিল বইয়াদি গরম করছিল এলে দেখে যাবি তো ফুটতে ফুটতে তার বাহতে ভূত আর ওস্তাদ জীবে সল্লম পড়াইতে পারে কারণ সল্লম তো নামও পড়ে থাকতে মান্তিকের কিতাব সল্লম পরে ঈদে আর ওস্তাদে জীবের 2 কেজি সাগরের মাংস আইত 2400 ডিম আইত দৈনিক লম্বা হদ্দুর আছিল ফিকার হদ্দুর আছিল তিয়ে ফরান না পাইত এলে গান লয় এলাম দিয়ে গা দিলে বই বুঝত সুবহানাল্লাহ ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদুলিল্লাহ ঠিক না তো আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আপনার গুণ আছে না মাথর না আকি মৌলা আলী সেরা ধরতে যাব না আয়া তুগ্য প্রশ্ন করেন না হজন 40 জন আয়া থুব উগ্য প্রশ্ন করেন না হজন 40 জন 40 জন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস মৌলা আলী হতে যদি আজ 1000 আসতি 1000 একই আয়াতের উত্তর 1000 ডক্টর দিতে ইবার নাম মৌলা আলী আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুল বাবা বরগুরি হন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত কারা মুনিদ্দিন চিশতি রাদিয়াল্লাহু গাউসে মুক্তার হযরত আব্দুল বারিক আল কুতুবী ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনী ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগরাইউ মুখ নড়াইলু সুবহানাল্লাহ সাকে ভাষা আইনা বুঝতে পার বিষয় গো দিন দেই এতুন আজি দেখার ঘটনা হইতেন যাই ওয়াজ তার হইতেন যে আর নবী জিয়ার হইয়ার হইতে ইয়া আল্লাহ জিয়ার হইয়ার হইলাম দে সূরা বনী ইসরাইলের 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোরা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নুদুজু কিয়া ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোরা নজারদে বিষয় লই মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন কিয়া লাইলা তোমার খান তোমার চোখ তোমার জবান খালি কিয়ামতের মানব মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে নবেন আর কেন বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লইতে হনে আর রসুলে জামিনদারে কিলে লইতে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগত আর মরত ফরত তো ফসল লইলি ওবা কেন আছে ভালো আছে হলে গেলে দে গার্লফ্রেন্ড হাসে গেলে হলে কি দে নমাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নজানো আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় জাতীয় জাতানবাজ যেতু নাই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি ই তাই কাপ চাইতাম হাজার ডল থাকতে ইয়া দরজা নামাছিল এই সময় দরজা কোনোদিন দরজা নামেন তুই আর গেলে কিন্তু গোড়া মুক্ত দেখত আর ভাই আছিল আমরা ফুটিয়ালা ফোয়া নাম্বার
ভরি বদলে দেখতে আমার জন্মত জুস মুস বেকিং বরা বেরিত 20-30 জাহাজ বেগুন আয় রাইতো এক একদিন এক একজনে বিলতে বেরিত সুবহানাল্লাহ আতিক্কা কথার প্রসঙ্গে যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হবো হতো ভাই আয় তো উগ্র ডাক ফাড়ি যাবি হতো মা আতাত নজবিলানো হইবেন আর কানা বড় করে হন না বাসির তারিখের ভাল্লাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড হতো না দে মিকি আর এক সন্ত্রাসী ঠিক না বেঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এমন এক নাম্বার গজব ঠিক না বেঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর ফরাই বিয়ে করেন না পারি আর মেয়েরাই বিয়ে দিন না পারি চোখ ফুটিবার আগে এবার কি ফুটি হয়ে দিয়ে না বগিয়ে দেরি নাউজুবিল্লাহ না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ